ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, অঙ্ক পরীক্ষায় উপপাদ্য কমন পাওয়াটা কিন্তু একটি জরুরি বিষয়। বিশেষ করে যারা সাধারণ ছাত্রছাত্রী এবং দুর্বল ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে বিষয়টি আরও জরুরি। তাই তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ছো, 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আমি আজ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমরা ভালোভাবে তৈরি করলে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। যদি এখন থেকে তোমরা এই উপপাদ্যগুলি তৈরি করে রাখতে পারো, তাহলে কী হবে, পরীক্ষার সময় তাড়াহুড়ো করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন উপপাদ্যগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখবে যে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এই উপপাদ্যগুলি হুবহু কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও মাধ্যমিকের 2023, 2024, 2025 এবং 2026 সালে কোন কোন উপপাদ্যগুলি তোমাদের পরীক্ষায় এসেছিল। তারপর 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কোন কোন উপপাদ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং টেস্ট পরীক্ষার জন্য কোন উপপাদ্যগুলি ভেরি ইম্পর্ট্যান্ট আমি শেয়ার করব। দেখো, 2023 সালে যে উপপাদ্যটি ছিল সে দুটি হলো, প্রথমেই রয়েছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 2 নম্বরে রয়েছে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। 2024 ছিল একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, প্রমাণ করো। দ্বিতীয়টি ছিল প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। 2025 সালে ছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, প্রমাণ করো। দ্বিতীয়টি ছিল পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো। অনুরূপভাবে 2026 ছিল প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দ্বিতীয় উপপাদ্যটি ছিল প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এরপর আমরা আসব তোমাদের 2026 সালের টেস্ট পরীক্ষা এবং 2027 সালের মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলি নিয়ে। প্রথম উপপাদ্যটি রয়েছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 2 নম্বর উপপাদ্যটি রয়েছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। 3 নম্বরে গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 4 নম্বরে গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। 5 নম্বরে রয়েছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। দেখো, তোমরা এই 5টি উপপাদ্যের মধ্যে 5টির মুখস্থ করতে না পারো তাহলে কি করবে, প্রথম দুটির মধ্যে একটি অবশ্যই করবে। তারপর থাকছে 3-এর দাগের, 3-এর দাগেরটি অবশ্যই করবে। তাছাড়া 4 ও 5-এর দাগে যে দুটি উপপাদ্য দেওয়া আছে এই দুটির মধ্যে একটি ভালোভাবে করবে। তাহলেই দেখবে তোমরা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য নিয়ে কোনো অসুবিধায় পড়বে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, বিষয়টি তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবে, আর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।